গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবারও আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা আমার খুব ভালো লাগা মুহূর্ত শেয়ার করতে। সেটা হলো গিয়ে আমরা আমাদের ফ্যামিলি, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার শ্বশুরমশাই, আমরা এই গত শুক্রবার আমরা গেছিলাম একটু বাইরে বলতে আমরা গেছিলাম একটু মন্দারমণি। মা চলে যাওয়ার পর থেকে প্রত্যেকেই একটু যেন হাঁপিয়ে উঠেছিলাম এক জায়গায়। আসলে মায়েরও যাওয়ার কথা, বেশ 3-4 বছর ধরে যখনই আমরা কোথাও বেরোবো ভাবি তখনই কিছু না কিছু প্রবলেম হয়ে বেরোনো আর হয়নি। আর এই বছরও তাই ছিল, অন্য কোথাও যাওয়ার একটা কথা ছিল, কিন্তু মা চলে যেতে সেটা তো আর হলো না। তো আমরা আপাতত একটু মনটা করার জন্যে বাবাকে নিয়ে মন্দারমণিই গেলাম 2 দিনের জন্যে। আর এই আমার ছেলের কি আনন্দ! ও মোটামুটি ছোটোবেলায় অনেক জায়গা ঘুরে নিয়েছে, বাট একটু বড় হওয়ার পর থেকে ওর আর সেরম কোথাও যাওয়া হয়নি। প্রতিবারই ওর এক্সাম শেষ হয় আর কিছু না কিছু সমস্যা হয়। তো এই যে আমরা এসে গেছিলাম হোটেলে, তো খুব সুন্দর একটা হোটেল, গোয়া বিচ রিসর্ট। আমার হাজব্যান্ডের জানাশোনা, মানে যিনি মালিক ওনার সাথেও হাজব্যান্ডের একটু পরিচিতি আছে। তো আর খুবই ভালো, মানে একদম বিচের সামনে। না হলে সাধারণত মন্দারমণি জায়গাটা তো খুবই শান্ত নিরিবিলি, খুব যে সেখানে কিছু দেখার আছে সেটা না। আমরা স্টে করেছিলাম, বাট আমরা বাই কার গেছি এবং গাড়িটা আমাদের সঙ্গেই ছিল। আমরা আবার ফিরেছিও তাতে করেই। গাড়িটার সাথে থাকাতে আমরা এখান থেকেই সব জায়গায় গেছি। এখান থেকে দীঘাটা কোনো দিন যাওয়া হয়নি, দীঘা গিয়েছিলাম জাস্ট এমনি দেখে চলে এসেছি, বাট বড্ড নোংরা, ক্রাউড বেশি, কিন্তু ঠিক আছে, দেখে চলে এসেছি যে কেমন কি। ওখানে যে জগন্নাথ মন্দির হয়েছে সেটাও আমরা দূর থেকে দেখে চলে এসেছি। আমরা তো কোনো মন্দিরে পুজো দিইনি, কারণ এখন 1 বছর আমরা কোথাও কিছু পুজো টুজো দিতে পারবো না, তাই আমাদের এখন অশৌচ কাল, তাই বাৎসরিক না হওয়া পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। তো এই পরের দিন সকালে উঠেই আমার অভ্যাস, লোকে ঘুরতে যায় অনেকক্ষণ ঘুমায়, বাট আমার সেই ঘুম ভেঙে যায়। সকালবেলা উঠেই স্নান করে নিজে রেডি হয়ে নিয়েছি, ওরা সবাই ঘুমাচ্ছে। আর ওখানে গিয়ে তো আর ঠাকুরকে সেবা দিতে পারবো না, তাই সূর্য ঠাকুরকে প্রণাম করে একটু বাইরেটা দাঁড়ালাম। এবারে বাপ ছেলে তো উঠে গেছে, উঠে, আর আমাদের সেদিন ছিল অ্যানিভার্সারি, 17 তারিখ। তো আমাদের দেখতে দেখতে 13টা বছর পূর্ণ হয়ে গেল। তো মা থাকলে হয়তো সেটা আর একটু ভালো হতো, বাট এরম ছিল না যে আমরা অ্যানিভার্সারির দিন বেরোবো বা সেটা সেলিব্রেট করতে বেরিয়েছি। মানে এমনভাবেই জিনিসটা, শিডিউলটা ঠিক হলো যে হয়ে গেল, তার মধ্যে অ্যানিভার্সারিটাও পড়ে গেল। কারণ এরপরে ছেলের পুরোটাই স্কুলে প্রোগ্রাম এই ওই করে যাবে, তো বাবা তো আর সব সময় বেরোতে পারবেন না, তাই বাবাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটাই ছিল বেশি। আর বাচ্চাদের যা হয়, এই সি বিচে গিয়ে একটু গাড়ি চড়ে, এবার সুইমিং পুল ছিল সেখানে, জলটা টেম্পারেচারটা দেখে নিচ্ছে সুইমিং করবে বলে। ঠান্ডা ছিল, ভালোই ঠান্ডা ছিল। আমরা বারণ করছিলাম যে না, তোকে করতে হবে না, কিন্তু ও করবেই, এই আর কি। তো ভীষণ খুশি যে ও ঘুরতে বেরিয়েছে এত বছর পরে। এবারে মায়ের ছেলেতে বসে একটুখানি দোলনা দুলে নিচ্ছি। ছেলে এখন আমার বন্ধুর মতো, আর আমি ওর বান্ধবী। দুজনে দুজনকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করি, ওকে বোঝাই, বকাও দিই, বকা তো দিতেই হবে কোথাও কিছু করলে, বাট ওকে সব কিছু বলি, সব কিছু বোঝাই, যাতে ও জিনিসটা বুঝুক, কোনো কিছু জেদের বশে না নিক। চেষ্টা করি যতটা ওকে বন্ধুর মতো করে ট্রিট করা যায়। আমাদের বেলাতে সমস্ত ছিল না, আমরা অনেকগুলো ভাই বোন, আর বাবা মায়েরও অনেক প্রেশার ছিল। আমাদের এখন একটা করে ছানাপোনা, তাই আমরা এখন তাদেরকে সেই মতো করেই করি। তো বললাম আমি একা এবার একটু দোলনা চড়বো, তুমি আমার ভিডিও করো। আর ও আসলে কি জানো তো, ও একা জিনিসটা অতটা করতে পারে না, ওর একটু সঙ্গ লাগে, বাট সব জায়গা তো আর কেউ থাকে না, কিছু জিনিস একাই হয়। তো এই যে পরের দিন সকালে আমাদের গাড়ি তো ওখানেই ছিল, ড্রাইভার ভাই এসে গেছিলো ব্রেকফাস্ট করে, যে এবার আমরা বেরোবো সাইট সিনগুলো জন্য। তো বেরিয়ে ছেলে আগে থেকে ওই বালি করবে বলে খেলনা কিনে নিয়েছে, যে বিচে গিয়ে বালি তুলে সব বানাবে এই সমস্ত আর কি। তো কিনে দিলাম, গাড়িতে সব ব্যাগ ফ্যাগ তোলা হয়ে গেল।
এবারে বেশ কাছাকাছি, মানে খুব যে দূরে দূরে কিছু ছিল সেটাও না। ওখান থেকে তো দীঘা গেলাম এই আধা ঘন্টা 40 মিনিটই লেগেছে। তো আপাতত আমরা ওখান থেকে মোহনার দিকে একটু গিয়েছিলাম, ঠিক ওই পাড়টাতেই আমাদের হোটেল, আর আমরা এই পাড়টাতে এসেছিলাম। সবই একই, খুব লোকজন এই পাড়টায় কম ছিল, খুব একটা এপারে লোকজন ছিলও না। বাট আমরা যে কটা মোটামুটি এখানে বিচ আছে ঘুরে ঘুরে একটু দেখেছি। আর বাবার পায়ের যা কন্ডিশন, আমার শ্বশুরমশাইয়ের তো গত বছর পড়ে গিয়ে কোমরের বলটা ভেঙে দেওয়া ওটি হয়েছিল, তো বাবাকে খুব হাঁটানো তো সম্ভব নয়, ওই জন্যেই আমরা গাড়িটা করেছিলাম। আর তাছাড়া আমার হাজব্যান্ড সত্যি কথা যতবারই আমাদেরকে ঘোরাতে নিয়ে গেছে, এই যে দীঘা এসে গেছি আমরা, দেখুন দীঘাতে লোক মানে গিজগিজ করছে একেবারে। বাট ঠিক আছে, কোনো দিন দেখিনি তাই মনে হলো একটুখানি দূর থেকে দেখে চলে আসি, এই আর কি। তো ওই আমরা গাড়ি সঙ্গে রাখি, আর আমার হাজব্যান্ড আমি যতদিন দেখছি আমাদের ঘোরাতে নিয়ে গেছে, আমাদের পুরো পরিবার আমরা একবার 22 জন পুরীতে ঘুরতে গেছি। সমস্ত কিছু তখন একটা বাস করা হয়েছিল পুরীতেই, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। তো ও মানে ট্যুর করার জন্য একদম পারফেক্ট সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে, মানে আপনি ভাবতে পারবেন না যে ও কত ভালো অ্যারেঞ্জমেন্ট করতে পারে, প্যাকিং থেকে শুরু করে। মানে আমাকে কিচ্ছু করতে হয় না, কিচ্ছু না মানে কিচ্ছু না, আমি শুধু মহারানীর মতো যাই আর আসি। আজ বলে না, মানে প্রথম থেকেই দেখে আসছি কাউকে কিছুই করতে হয় না, আর ওর কারোর প্যাকিং পোষায়ও না। তো যাই হোক, এখানে একটা পার্ক ছিল, আমরা ওখানে একটা পার্কেও গেলাম। কিন্তু পার্কটা খুব সুন্দর, খুব বড় জায়গা নিয়ে পার্কটা। কিন্তু গিয়ে দেখলাম যে ওখানে এই পিছনে পিকনিক স্পট, পিকনিক হচ্ছে, ওখানকার লোকাল লোকেরা কিছু দূরে যারা থাকে কাছাকাছি তারা এসে এখানে পিকনিক করে। বাট পার্কে যে রাইডগুলো জন্য আমরা গেছিলাম, যে ছেলে একটু চড়বে আনন্দ করবে, এটা হচ্ছে দীঘাতে আছে এই পার্কটা, ঢেউসাগর পার্ক। তো এই রাইডগুলো সমস্তই সন্ধ্যাবেলায় ওরা চালায়, কারণ ওখানে যারা টুরিস্টরা আসে সব সন্ধ্যাবেলা তো আর কেউ আপনার এতে নামে না, সমুদ্রে নামে না, তখন সন্ধ্যাবেলা ওরা এখানে আসে আনন্দ করতে বাচ্চাদের নিয়ে। কিন্তু আমরা তো সেটা জানি না, আমরা গিয়ে সেখানে জেনেছি। তো ওই জন্য আমরা কি করলাম, জাস্ট এমনি পায়ে হেঁটে একটু দেখে নিলাম কোথায় কি আছে। তো সুন্দর করে সাজানো আছে, কিন্তু আমাদের পক্ষে তো অতক্ষণ স্টে করা সম্ভব না, আমরা আবার ওখান থেকে বেরিয়ে যাব। তার জন্য ওখানে আমরা একটু হেঁটে হেঁটেই দেখে নিলাম আশেপাশে কি আছে নেই। ওই সি বিচের ধারে যেরম একটা সুন্দর পরিপাটি সাজানো পার্ক আছে। বাট হ্যাঁ, যে রাইডগুলো আছে বা লাইটিংগুলো, এই যে বোট, ওটা সন্ধ্যাবেলা সত্যিই খুব ভালো লাগতো। তো যাই হোক, সব করে আমরা সেই দিনের মতো রাত্রে হোটেলে ফিরে এসেছি। এই হলো আমাদের বিচ সাইডের গেট, আর আমি এই ব্যালকনিতে দাঁড়িয়ে একটুখানি দেখে নিচ্ছি। তারপরে আবার আমরা বেরিয়ে আমরা গেলাম অ্যাকচুয়ালি মন্দারমণির যে মেন মার্কেট, ওখান থেকে আমরা আমাদের গাড়িতে যাইনি, আমরা ওখান থেকে একটা টোটো নিয়েছিলাম যে একটু টোটোতে করে যাব। তো ওখান থেকে আমাদের হোটেল থেকে মিনিট 15-20 লাগলো যেতে, আর ছেলেকে ওখানে একটু বাইকে বসানো হলো, ব্যাস। তারপরে ঘুরে এসে আবার নিজেদের হোটেলের সামনের বিচে এই যে ছোট্ট যে চায়ের দোকান বা রেস্টুরেন্টগুলো ছিল, আমরা হাজব্যান্ড ওয়াইফ, যতই হোক আমাদের তো সেদিন অ্যানিভার্সারি ছিল, তাই ছেলেকেও দাদুর কাছে রেখে হোটেলে আমরা দুজন একটু বেরোলাম, একাতে বসে চা খেলাম, একটু গল্প করলাম সারাদিনের। এইভাবেই এবারে আমাদের অ্যানিভার্সারিটা কাটলো। তারপরে ওই চায়ের দোকানে এরম একটা দোলনা বাঁধা ছিল, আমি তাতে একটু বসলাম, তো আমার হাজব্যান্ড আমাকে লেগ পুল করতে লাগলো। তো ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করছি, আবার আসবো নতুন নিয়ে। ওকে, বাই, টেক কেয়ার, গুড নাইট।